আমাদের যেমন কেউ দেখেন না, কেউ দেয় জান্নাতের কার্ড, কেউ দেয় ফ্যামিলি কার্ড, কেউ দেয় কত রকমের ধান্দাবাজি আর চান্দাবাজির কার্ড, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা একবার সুবহানাল্লাহ বলবা তো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢোকার আইডি কার্ড দুনিয়াতেই দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু কি তাই, বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, যেই হাদিসটা পাঠ করার মাধ্যমে বুখারী শরীফ খতম করা হয়, যে হাদিসের মধ্যে পয়গম্বর আরবে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে বুখারীর শেষ হাদিস, যেই হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, আল্লাহর রাসূল বলেন, এমন দুইটা কালিমা আছে, যেই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। রাসূল বলেন, যেই দুইটা কালিমা উচ্চারণ করতে জবানের মধ্যে একেবারে পানির মতো সহজ, যেই দুই কালিমা উচ্চারণ করতে সহজ হইল, আবার ওই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বলার আগে, আমলটা বলার আগে রাসূল তিনটা বৈশিষ্ট্য বললেন। এক নম্বর, এই দুইটা কালিমা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়, যেই দুইটা কালিমা উচ্চারণ করা একেবারেই সহজ, যেই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। রাসূল বলেন, কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কালিমা দুইটা হলো, একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ। এই দুই কালিমা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, আবার উচ্চারণ করা সহজ। সুবহানাল্লাহ উচ্চারণ করার জন্য কি ওযু ফরজ হয়? কি বলেন আপনারা? সুবহানাল্লাহ বলার জন্য কি মসজিদে গিয়ে জুব্বা টুপি লাগায় মসজিদের সামনের কাতারে বসতে হয়? সুবহানাল্লাহ বলার জন্য এত প্রিপারেশনের দরকার নাই। আপনি জমিনে কাজ করতেছেন, কোদাল চালাইতেছেন, জমিনের মধ্যে ধান লাগাইতেছেন, আপনার হাত কাজ করে, কিন্তু আপনি জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সাইকেল চালাইতেছেন, আপনার হাত কাজ করে, পা কাজ করে, আপনি জবানে পড়েন আলহামদুলিল্লাহ। আম্মা জান, আপনি তরকারি রান্না করতেছেন, চামচ দিয়ে তরকারি লাগতেছেন, হাত কাজ করে, জবান দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল বলেন, এই দুইটা কালিমা উচ্চারণ করা একেবারেই সহজ, একেবারে সহজ, যার থেকে সহজ দুনিয়াতে আর কোনো কিছু হয়। তাহলে যে দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, উচ্চারণেও সহজ, আবার মিজানের পাল্লায় ভারী, বুঝে থাকলে বলেন তো, কালিমা দুইটার এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ। তো মুআজ্জিজ হাজিরিন, যে কথা বলছিলাম, আমরা আহসানু আমালার ব্যাখ্যায় ছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন অল্প, একেবারেই সামান্য, অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন আহসানু আমালা, উত্তম আমল করো। আর এই উত্তম আমল করতে সময় লাগে বেশি। আহসানু আমালার আরেকটা ব্যাখ্যা দেই, বুঝতে সহজ হবে। দেখবেন সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে প্রথম দিন তারাবির নামাজ পড়ার পরেই পরের দিন দেখবেন কয়েকজন বন্ধু বান্ধবের মধ্যে, মুসল্লিদের মধ্যে একটু গবেষণা হয়। কি গবেষণা? একজন বলে, দোস্ত তোমাদের মসজিদে তারাবির নামাজ যে গতকালকে পড়লা, কয় মিনিট সময় লেগেছে? বন্ধু বলে, 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লেগেছে 60 মিনিট, 1 ঘন্টা। বলে, তোমাদের মসজিদে? বলে, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লেগেছে মোটে 40 মিনিট। এখন ওই বন্ধু বলে, বাহ, তাহলে তো তোমাদের মসজিদে 20 মিনিট সময় বেঁচে যায়। তাহলে কয়, দোস্ত আগামীকাল থেকে
আমাদের আর এই মসজিদে তারাবি পড়বো না, এখানে 20 মিনিট সময় বেশি লাগে, বরং আগামীকাল থেকে তোমাদের মসজিদে যাব, কারণ তোমাদের ওখানে 1 রাকাতে 2 মিনিট, 20 রাকাত নামাজ 40 মিনিটেই শেষ। কি বলেন, এমন বাস্তবতা আছে না নাই? পরের দিন এই মসজিদের ও যায়, আরো 10-12 জন মুসল্লি নিয়ে যায়। এখন আসেন আহসান আমল কোনটা? আহসান আমলের আরেকটা বললে আরো সহজ। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়তেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করতেন, বলে সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ যদি 1 ঘন্টায় 100 রাকাত নামাজ পড়ে, আরেকজন মানুষ যদি 1 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে আহসান আমল কোনটা? মুহাদ্দিসনে কেরাম বলেন, আল্লাহর কাছে আহসান আমল হলো যেই আমলে সময় লাগে বেশি, কোয়ালিটিওয়ালা, অর্থাৎ 1 ঘন্টায় যে 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 1 ঘন্টায় 100 রাকাত নামাজ থেকে আল্লাহর কাছে 1 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়াটা বেশি পছন্দের, আর এটাই হলো উত্তম আমল, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কি আমরা তারাবি যেখানে স্লো হয় সেখানে যাব, নাকি যেখানে মুরগির থুক হয় সেখানে যাব? হ্যাঁ, যেখানে স্লো সেখানে যাব, কারণ রাসূল স্লো পড়েছেন, সাহাবায়ে কেরাম স্লো পড়েছেন, আমাদের ইমামেরা স্লো পড়েছেন। কারণ নামাজ আর ইবাদত যত স্লো হবে, যত ধীর স্থির ভাবে হবে, এই আমলটা তত বেশি কোয়ালিটিওয়ালা হবে, আর আমল যত কোয়ালিটিওয়ালা হবে, আল্লাহর কাছে ওই আমলের মানটা তত বেশি ভালো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাত পাওয়ার জন্য বেশি আমল লাগবে না, অল্প আমল। কিন্তু অল্প আমলটা কেমন হবে? বলে অল্প আমলটা হবে কোয়ালিটিওয়ালা আমল, কোয়ালিটি সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোয়ালিটিওয়ালা আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হাজিরিন, এবার আসেন 2 নম্বর পাঠ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, কম না বেশি? কম। কারণ পরকালের তুলনায় দুনিয়ার হায়াত হলো 1 থেকে 1.5 মিনিট। এই অল্প হায়াতে আহসান আমল করতে হবে। আল্লাহ তাআলা আহসান আমলের ব্যাখ্যা আমরা কিছু বুঝলাম, এখন আসেন হায়াতের কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন, ও আমার উম্মতের দলেরা, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বর অন্যতম হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। বান্দা, ও বান্দি, ও উম্মত, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে গনিমত মনে করো। কারণ দুনিয়াতে মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে আসবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কে? এই যে কিছুদিন আগে ওসমান হাদি মারা গেল, ওসমান হাদির মৃত্যু এভাবে হবে সে জীবনেও কল্পনা করে নাই। যদিও কল্পনা করত, কিন্তু তার মৃত্যু কিন্তু বাংলাদেশে হয় নাই, তার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। অথচ যেই বান্দা দেশের জন্য জীবন দিল, তার মৃত্যুটা দেশে হয় নাই, তার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। তার মানে কি ভাই? তার মানে বোঝা গেল আপনার আমার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কি? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বর আরবি বলেন, ও উম্মতের দলের, তোমার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে দুনিয়ার কোনো মানুষ যার খবর রাখে না। এজন্য রাসূল বলেন, মৃত্যু তোমার যে কোনো সময় আসতে পারে, রেডি হয়ে যাও, রেডি থেকে যাও। কেমন করে রেডি হবেন সেটাও আমার ফর্মুলা পয়গম্বর বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ।